সেই প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি। আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি। সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা। এই আয়োজনে আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি। তারা আমাকে জুরি বোর্ড আমাকে মনোনয়নযোগ্য মনে করেছেন। তারা আমাকে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন এবং আমার ধন্যবাদ সবার প্রতি। আমি 2005-এ আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে। অনেকবার বলেছি, আপনারাও সবাই জানেন। সেই 2005 থেকে আর কদিন বাদেই 20 বছর হবে। এই 20 বছরে সেই প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি। আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি। আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই। এবং এই 20 বছরের মধ্যে যেটা ঘটেছে যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে, যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি, সেগুলোর সাথে যুক্ত হয়েছি। মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমাকে মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন এবং সেই কাজ প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, আমার পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ আর ভালোবাসা ছাড়া বলবার আর কিচ্ছু নেই। আচ্ছা, আমি তো ওই যে বললাম শুরুতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অভিনয় এবং মডেলিং আমার পেশা, একই জায়গায় আমি আছি। যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে, কারো ভালো লাগবে না, কারো ভালো না লাগলে সে সমালোচনা করবে। এটাই স্বাভাবিক। কাজ থাকলে প্রশংসা থাকবে, সমালোচনা থাকবে, দুটোই থাকবে, সবারই থাকে, এটাই নিয়ম। সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা, ওটুকু আমার হাতে। তারপরে বাদবাকিটুকু সমাদৃত হওয়া, প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে। যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না। যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ, আপনারাও দোয়া করবেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে সিজেবি আমাকে তারা প্রথমবারের মতো বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে তারা আমাকে মনোনয়নযোগ্য মনে করেছে এবং আমার সাথে আরও মনোনয়ন পেয়েছে ফারিন এবং তিশা। ফারিনের ব্যাপারটা আমি বিশেষভাবে বলতে চাই যে ও আমার পরের প্রজন্মের অভিনেত্রী, খুব ভালো কাজ করছে। তিনজনকে আমার অভিনন্দন এবং দুজনের জন্যই আমার শুভকামনা। থ্যাংক ইউ।